বন্ধুরা, আজ পনির আর কেসুরি মেথির একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, কি কি নিয়েছি। সেদ্ধ করা আলু আর নিয়েছি পনির। এবার সাদা তেল আর কিছুটা পরিমাণ বাটার নিয়েছি। তেল আর বাটারটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব, খুব একটা ভাজবো না। এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। এবার পনিরগুলোকে নামিয়ে নেব। সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। প্রথমে পুরো আলু দেব না, প্রথমে কিছুটা আলু একটু ভেজে নেব, পরে বাদবাকি আলুগুলো দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য হলুদ দিয়েছি আর দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি। সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সামান্য জল অ্যাড করেছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, যদি রান্নাটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। জলটা একবারে দেব না, ধীরে ধীরে দেব, কারণ একবারে দিলে এটার টেস্টটা আসবে না। আবার সামান্য একটু জল অ্যাড করেছি। পুরো আলুটা একদম গ্রেভির মতন হয়ে যাবে।
জলটা একটু ফুটে গেলেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আবার সামান্য জল অ্যাড করলাম। এবার কেশরি মেথি হাতে পেস্ট করে দিয়ে দেব। স্বাদ মতন চিনি দিয়েছি। এবার 5 মিনিটের মতন ঢেকে রাখতে হবে। তারপর তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা যেমন ঝাল খাও সেরকম লঙ্কা দেবে। এর স্বাদটা অনেকটা মিষ্টি মিষ্টি হবে। আবার 1 মিনিটের মতন ঢেকে রাখবে। সব শেষে সামান্য বিট নুন দেবে। আমার এই প্রসেসে তোমরা যদি বাড়িতে তৈরি করো, আশা করছি সকলেরই ভালো লাগবে। এটা ভাত বা রুটি যে কোনো সাথেই পরিবেশন করতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।